কবি শুভ দাশগুপ্তের কবিতা রাগ দরবারি। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমে ঘুমে স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সরগমের ওঠাপড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব। নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি। গলার যত্ন। উঁচু ক্লাসে উঠতেই অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পিছনের মলাটে দরবারি নতুন তান লেখা। আমার গান আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা, ফুলশয্যার রাতে অলৌকিক মায়ায় বিসমিল্লা সাহেবের সানাই বাজছিল জয় জয়ন্তীর আগে। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করতে, আর জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করিনি। অনেক দিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একলা ফেলে রেখে চলে গেছে দূরে, তখন মানুষটি বলেছিল একদিন, তুমি তো খুব ভালো গান গাইতে পারতে, এখন গাও না কেন? আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে, কেমন? আমি চিৎকার করে উঠলাম, না! চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না। ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা, বাসন মাজা সব শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানলার পর্দা লাগাতে শিখবে, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যায়।